সবাইকে প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। তো কাল আমি বলেছিলাম যে আমরা যেন রাত্রে শুতে গিয়ে একটু ঈশ্বরের সাথে কথাবার্তা বলে তার নাম করে শুয়ে উঠেও যেন তাই করি। তো কেন আমরা ঈশ্বরের সাথে রিলেশন বাড়াবো, কেন এটা করব? এটা কারো মনে তো জেগেছে কিনা জানি না। কেন করব? এই জন্য করব, ঈশ্বরের সাথে যদি আমি রিলেশন বাড়াই, ঈশ্বর বলো, মহিষী শক্তি বলো, ঠাকুর দেবতা যাই বল, আছে তো কিছু একটা, তো মহিষী শক্তি ঈশ্বরটা পৃথিবীটা পৃথিবীটা আছে না? তো তার সাথে কেন রিলেশন করব? দেখো, আজকে যেমন কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি রিলেশন করা হয়, তাতে কি হয়? নিজের একটা অন্যরকমই একটা পাওয়ার থাকে যে আমার সাথে প্রধানমন্ত্রী চেনা যাবে। এটা জাগতিক। আধ্যাত্মিকভাবে যখন আমরা ঈশ্বরের সাথে যখন রিলেশন বাড়াবো, রোজ রোজ একটু একটু করে তার নাম করে, তার সাথে কথা বলে, তার কোলে শুয়ে, তাতে কি হবে? আমার মনটা জগতে কম থাকবে, আমার মনটা আস্তে আস্তে ঈশ্বরেতে থাকবে। তখন আমার জগতের চিন্তাগুলি আমাকে অ্যাটাক করবে না, যে জগতের এইটা ওইটা এই হলো সেই হলো। তখন আমাদের না একটা ভরসা, ঈশ্বরের প্রতি একটা ভরসাটা বাড়তে থাকবে, যে আমি মানে ঈশ্বরকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ঈশ্বর তো আছেন, দেখবেন। এই যে একটু একটু করে ভরসাটা বাড়বে। তখন আমি কর্তা হয়ে ওই জায়গাটায় কাজ করব না। যখনই আমি কর্তা হই তখনই কিন্তু কষ্ট আসে। তখন আমি করতে হবে না, আমি একটু পিছিয়ে গিয়ে ঈশ্বরকে আগে দিব, ঠাকুর তুমি দেখো। কারণ তার সাথে তো আমার গভীর রিলেশন হচ্ছে না। তো তখন আমি তাকে আগে দিব, আমি পিছনে হাঁটবো। যেই আমি কর্তাগিরিটা ছাড়লাম, অমনি আমার চিন্তাটাও কমলো, অমনি আমার এই যে জগৎ থেকে যে ডিস্টার্ব হই আমি, এটাও কমলো। এই জন্য তার সাথে রিলেশন হলে কি হয়, এগুলির থেকে আমরা মুক্তি পেতে পারি। তখন আমরা আনন্দে থাকতে, কিছুটা হলেও আনন্দে থাকা শুরু করি, কিছুটা হলেও শান্তি পায়। তার সাথে রিলেশন হয়েছে না, তার সাথে ঈশ্বরকে ভালোবেসে আজ অব্দি কেউ ঠকে নাই। জগতে সবাই যাকেই ভালোবাসো, যা কিছুই করো, জগৎ আমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে তার রিটার্ন দেয় না, কেউ না। আমরা ভালোবাসার কাঙ্গাল, আমরা ভাবি ও আমাকে একটু ভালোবাসলো না, পাশের বাড়ি দিদিটা আমাকে দেখে একটু হাসলো না। আমরা সবাই ভালোবাসতে চাই, ভালোবাসা চাই, কিন্তু জাগতিক ভালোবাসা, ওইটা জাগতিকভাবেই শুরু হয়, জাগতিকভাবেই শেষ হয়। কিন্তু ঈশ্বরীয় ভালোবাসা, এটা এখন এই জন্মেও থাকবে। নেক্সট আমি যখন দেখো ছাড়বো, তখনও আমার সাথে ওইটাই থাকবে। তার জন্য ঈশ্বরের সাথে রিলেশনটা করতে হয়। ঈশ্বরের সাথে আমরা রোজ রোজ একটু একটু রিলেশন বাড়াতে আমরা আমাদের মনটা দেখবে ঈশ্বরেতেই থাকবে। তখন ঈশ্বরেতে যখন থাকে মনটা, তখন কি হয়, মনের মধ্যে অন্য দুশ্চিন্তা আমাদেরকে অ্যাটাক করতে পারে না। যেমন ধরো, কারো 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 বাড়িতে একটা অপারেশন হবে, তা আমরা কি অস্থির হয়ে যাই, এই অপারেশন হবে, কি হবে না হবে, এই হবে। যখন আমরা তাকে দিয়ে দিই, তার প্রতি ভরসা করি, যে ঠাকুর তুমি দেখো। হ্যাঁ, আমাদের প্রসেসিং যেটা আমাদের করতেই লাগবে, মেডিকেলে নিতে লাগবে, ওষুধ আনতে লাগবে, তাকে কেয়ার নিতে, আমরা ওটুকুই করতে পারি, এর বেশি আমরা করতে পারি না। তখন আমরা জানি এর বেশি আমরা করতে পারি না, তবু আমরা কর্তাগিরি করব, আমরাই চিন্তা করব, আমরাই সব করবো। এই করতে করতে না আমরা একটা চিন্তার জালে রোজ রোজ পড়ছি, আর রোজ রোজ হাঁপিয়ে উঠছি। চিন্তা চিন্তা চিন্তা, তারপরে তো আবার এই চিন্তাই আজকাল আবার ডিপ্রেশনে চলে যায়। এই জন্য সবসময় ঈশ্বরের হাত ধরো। আজকে আমি হাত ধরবো, কালকে ঈশ্বরই আমার হাত ধরে। কারণ ঈশ্বরের পথে যদি আমরা 2 পা আগাই, ঈশ্বর 10 পা এগিয়ে আমাদেরকে উনি হাত ধরেন। আর ঈশ্বর যখন হাত ধরেন, তখন আর কোনো চিন্তা নাই। দেখো, মেলায় আমরা যাই, যদি মেলায় গেলাম, বাবা যদি আমার হাত ধরে, তবে কিন্তু আমার হারানোর আর কোনো সুযোগ নাই। আমি হারাবোই না, বাবা হাত ধরে আছে না। যতক্ষণ আমি ধরবো, আমি কর্তা হব, ততক্ষণই কিন্তু আমার হারানোর ভয়। কারণ একটা ধাক্কা আসলেই, একটা জনগণের স্রোত আসলেই আমাকে বাবার হাত থেকে সরিয়ে নিয়ে অন্যখানে চলে যেতে পারে। এই জন্য কর্তাগিরিটা যদি আমরা না করি, ঈশ্বরের উপরে যদি ভরসা করি, ঈশ্বরকে যদি ভজনা করি, তাকে যদি ভালোবাসি, তাকে যদি প্রেম করি, তবে কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। দেখো, এইটা দিয়ে আমি বুঝালাম মেলার গল্পটা দিয়ে। তবেই ভালো থাকা যায়, আর কোনো উপায়ে ভালো থাকা যায় না। কারণ জগৎ এইখানে এইখানে এইগুলি মায়ার খেল চলতেই থাকে, শুধু আমার তোমার বলে না, সববার। চিন্তা মানুষকে একদম শেষ করে দেয়, চিন্তা রোগী মানুষের সব কিছুর মূল কিন্তু। এই জন্য যে বাইরের চিন্তা যত কম অ্যাটাক করে, তত আমরা আনন্দে থাকতে পারবো, রোগ মুক্ত থাকবো,
দেখতেও সুন্দর থাকবো, বুড়াপা দেরিতে আসবে। এই জন্য ঈশ্বরকে ভজনা করে। দেখো না সাধুরা কি সুন্দর হয় না, ওরা সবসময় ঈশ্বরকে ভজনা করে। ওরা জানে যে ঈশ্বর ব্যতীত কিচ্ছু হয় না। আমরা বলি না গাছের মুখের কথা, গাছের পাতাও নড়ে না ঈশ্বর ছাড়া। এটা মুখের কথা বলি আওড়ায়, কিন্তু আমরা অনুভব করি না। এটার মেইন কথা হলো এই যে গাছের মধ্যে প্রাণ শক্তিটা, ওই প্রাণ শক্তি, সেই চৈতন্য শক্তিটা না থাকলে গাছটা বাঁচতো না। ওই যে চৈতন্য, ওই চৈতন্যই তাকে পাতাগুলি নাড়াচ্ছে, তার ডালটা নাড়াচ্ছে। ওই যে চৈতন্য, গান আছে না, আমার চেতনা চৈতন্য করে দাও মা, চেতনা চৈতন্য করে দাও, চৈতন্য। ওই ওই প্রাণ শক্তি দিয়েই তার এই যে গাছটা নড়ে। আমরা মুখে বলি যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া, কিন্তু আমরা ভিতরে ঢুকি না। কেন? ঈশ্বর কি গাছের মধ্যে ঈশ্বর আছে এটা আমরা কখনো ফিলই করি না, কোশ্চেনও জাগে না। কেন, কি করে জাগবে? জগতের এত চিন্তার মধ্যে আবার এক্সট্রা চিন্তা আসা বাবা অসম্ভব। যারা আমরা ঈশ্বরের পথে চলছি তারা আমরা একটু একটু চিন্তা করি বা ভাবি, এটা নিয়ে বসি, এটা নিয়ে ধ্যান করি। ধ্যানের গভীরটা কি টেস্টি জানো তো? আমি বলবো আরও কিছুদিন যাক, আমি বলবো তো বলবো ধ্যানটা এত সুন্দর। নয়তো কি মানুষ, এই যে যোগীরা ধ্যান করতে হিমালয়ে আর জঙ্গলে গুহাতে যায়, তার টেস্টই আলাদা। ওই নেশা যদি লাগে জগতের, ওই মদের নেশা আর এর নেশা, এগুলো ফেঁকা লাগবে, একদম ফিকা ফিকা লাগবে, ওইটা আলাদা টেস্ট। বলবো আর একদিন। তো আমরা শুরু করি, ঈশ্বরকে ভালোবাসতে শুরু করি, ঈশ্বরের প্রতি টান বাড়াই, তার সাথে রিলেশনটা গভীর করি। সেই একমাত্র আছে গো এই জগতে, এই জগতে সেই আছে। আমরা ভালোবাসার কাঙ্গাল, আমরা আমরা খালি চাই চাই চাই, আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। ফু দিয়ে উড়িয়ে দিবে তখন, যদি আমরা পাই না তখন।